খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নবীজির কাছ থেকে বাড়ির দিকে রওনা করলেন। তখন যারা মুসলমান হয়েছিলেন সবাই নিজের ঈমানের কথা গোপন রেখেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানে ফিরে আসলেন। দোকানে ফিরে আসার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রতি যে ঈমান গ্রহণ করেছেন দোকানের কাস্টমারের সাথে ওই কথাগুলি প্রচার করা শুরু করে দিয়েছেন। হঠাৎ করে উম্মে আম্মার জানতে পারল ওনার কেনা গোলাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। উম্মে আম্মার এবার তার ভাই সিবা ইবনে আব্দুল উজ্জা কে নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে আইসা হাজির। সিবা ইবনে আব্দুল উজ্জা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, রে খাব্বাব, একটা কথা শুনতে পারলাম, জানতে পারলাম, কিন্তু আমার বিশ্বাস হয় না ওই কথাটা। রে খাব্বাব, আমি শুনলাম তুমি নাকি ধর্ম ত্যাগী হয়ে গিয়েছ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জবাব দিলেন, না না, আমি ধর্ম ত্যাগী হই না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছি। যেই মাত্র খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলি উচ্চারণ করলেন, এমনিতেই সিবা ইবনে আব্দুল উজ্জা আঘাত করা শুরু করে দিল, লাত কিল ঘুষি শুরু করে দিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতর্কিতভাবে হামলা করা শুরু করে দিয়েছে। ভাইরা আমার, শুধু তাই না, ওই সময়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানের যেই রডগুলা ছিল ওইগুলা খাব্বাবের মাথার উপর ছুঁড়ে দিয়েছে। রড দ্বারা আঘাত করে এইভাবে এলো পাতারি ভাবে আঘাত করার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। কয়েক ঘন্টা চলে যাওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন জ্ঞান ফিরে পাইলেন, হুশ হইলেন, ওই সময় দেখেন দোকানে উনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। এইভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। কয়েকদিন পর পরে জুলুম নির্যাতনের শিকার হন। উম্মে আম্মার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে একদিন পর পরেই যাইয়া হাজির হইত, আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে যাইয়া লোহা গরম করে উনার মাথার উপর লোহা রাইকা সেক দিত। আল্লাহ নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জুলুম নির্যাতনের পরেও ঈমান থেকে ফিরে আসেন না। উম্মে আম্মার খাব্বাবকে বলতো, রে খাব্বাব, তুমি শোনো, এখনো সময় আছে, যদি তুমি ফিরে আসো, চলে আসো, তাহলে তোমাকে আযাব করে দিব, তাহলে তোমাকে আর শাস্তি দিব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরেও বলেন, নিজের জীবন দেব কিন্তু ঈমান থেকে ফিরে আসব না। কয়েকদিন পর মক্কার কিছু যুবকেরা যাইয়া হাজির হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে যাইয়া হাজির। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় দোকানে যাইয়া মক্কার কুরাইশরা বলতে লাগলো, রে খাব্বাব, আমরা জানতে পারলাম, শুনতে পারলাম তুমি নাকি ধর্ম থেকে হয়ে গিয়েছ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি ধর্ম থেকে হই নাই, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি তাওহীদের উপর ঈমান গ্রহণ করেছি, এক আল্লাহর প্রতি আমি ঈমান গ্রহণ করেছি। যেই মাত্র এই কথাগুলি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করলেন, এমনিতেই খাব্বাবের উপর তারা ঝাঁপায় পড়ল। শুধু তাই না, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার কাফেররা আমাকে মরুভূমিতে টেনে হেঁচড়ে নিয়ে যাইত, হাত পায়ে বাঁধা অবস্থায় আমাকে মক্কার কাফেররা মরুভূমিতে নিয়ে যাইত এবং পাথরকে গরম করার পর আগুনের মাঝে বড় বড় পাথরকে গরম করা হতো। এরপরে আমার শরীর থেকে
সারা জামা কাপড় খোলার পর আমাকে গরম পাত্রে শোয়ায় রাখা হতো। এমনকি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আগুন জ্বালানোর পর আগুন যখন নিভে গিয়েছে, আগুনের অঙ্গারগুলো একত্রিত করে আমার শরীর থেকে জামা কাপড় খোলার পর ওই সময় কাফেররা আমাকে জোর করে অঙ্গারের উপর, জ্বলন্ত অঙ্গারের উপর শোয়াই দিয়েছে। এক মুশরিক ওই সময় আমার বুকের উপর পা দ্বারা চেপে ধরেছিল। এমন অবস্থায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও ইসলাম থেকে ফিরে আসেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন খাব্বাবের দোকানের পাশ দিয়ে যাইতেছিলেন। ওই সময় নবীজি দেখেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহা গরম করে উম্মে আনমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা চেপে ধরেছে। ওই সময় নবীজি চেয়ে চেয়ে দেখেছেন আল্লাহর দরবারে, হাত উঠা খাব্বাবের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা উনসুর খাব্বাবা, আল্লাহুম্মা উনসুর খাব্বাবা। আল্লাহ তুমি খাব্বাবকে সাহায্য করো, আল্লাহ তুমি খাব্বাবকে সাহায্য করো। নবীজি এইভাবে দোয়া করে খাব্বাবের জন্য এখান থেকে চোখের পানি ছেড়ে চলে গিয়েছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে নবীজির দরবারে যাইয়া একদিন হাজির হয়েছেন। নবীজির সামনে যাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহর নবী গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় আমাদের উপর সাহায্য করবেন, কোন সময় আল্লাহর সাহায্য আসবে। এমন সময় নবীজি খাব্বাবকে লক্ষ্য করে বলেন, রে খাব্বাব, তুমি শোনো, এই মুহূর্তেই তুমি অধৈর্য হয়ে গিয়েছ। পূর্বের যে উম্মতরা ছিল ওই উম্মতদেরকে এমন শাস্তি দেওয়া হতো, মাথা থেকে পা পর্যন্ত করার দ্বারা চিরা হতো, এরপরেও তারা ঈমান থেকে একটুও সরতেন না। রে খাব্বাব, তুমি শোনো, পূর্বের উম্মতদেরকে ঈমান গ্রহণ করার অপরাধে লোহার চিরুনি দ্বারা শরীর থেকে গোশতগুলা আলাদা করা হতো, এরপরেও কিন্তু তারা ঈমান থেকে পিছপা হয় নাই। রে খাব্বাব, তুমি শুনো, মহান আল্লাহ ইসলামকে এমন বিজয় দান করবেন, সানআ থেকে হাদরামাউত পর্যন্ত একটা মহিলা ঘোড়ার উপর সওয়ার হয়ে সফর করবে, কিন্তু ওই সময় কোনো কাফির মুশরিকের সাহস হবে না একটা মহিলাকে আক্রমণ করা। রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম হিসেবে কিনে নিল, বাড়ির দিকে নিয়ে রওনা করছে। রাস্তায় যে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? উনি বলেন, আমার নাম খাব্বাব। তোমার বাবার নাম কি? উনি বলেন, আমার বাবার নাম হলো আরাত। তোমার জন্মস্থান কোথায়? উনি বলেন যে আমার জন্মস্থান হলো নজদ, নজদ নামক এলাকায়। উম্মে আনমার ওই সময় বলল, তাহলে তো তুমি আরবের অধিবাসী, তুমি গোলাম হইলে কিভাবে? ওই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের গোত্রের উপর একটা গোত্র আক্রমণ করে। ওই সময় আমি ছোট ছিলাম, ছোট বালক ছিলাম। আক্রমণ করে আমাদের পুরুষদেরকে হত্যা করে আর মহিলাদেরকে বন্দী করে, মহিলা এবং শিশুদেরকে বন্দী করে তারা নিয়ে যায়। মহিলা এবং পুরুষদেরকে গোলাম বানায় তারা বিক্রি করে। আমিও কয়েক জায়গায় গোলাম হিসেবে বিক্রি হয়েছিলাম, আর শেষ পর্যন্ত আপনার হাতে আমি গোলাম হিসেবে বিক্রি হয়েছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাবার্তায় উম্মে আনমার বুঝতে পারল যে এই ছেলেটা খুব বুদ্ধিমান। এই জন্য উম্মে আনমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কামারের কাছে নিয়ে দিল। উদ্দেশ্য ছিল অস্ত্র বানাইবেন, তরবারি বানাইবেন।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিনের মাঝেই তরবারি বানানোর কাজ শিক্ষা করে ফেলেছেন, এমনকি খুব সুন্দর করে বানাইতে পারেন। ওনার একটা সুনাম প্রচার হয়ে গেছে যে খাব্বাব খুব সুন্দর তরবারি বানাইতে পারে। এই জন্য উম্মে আনমার একটা দোকান ভাড়া করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মাল কিনে মাল সহ দোকান ভাড়া করে দোকানের মালিক বানায় দিল, যে দোকানদারি করবা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানদারি করেন, সকাল থেকে একবারে বিকাল পর্যন্ত বিশ্বস্ততার সাথে, আমানতদারির সাথে খুব নিপুণ কাজ করেন, সুন্দর কাজ করেন, সুন্দর তরবারি বানান। সারা দিন দোকানে ভিড় থাকে। যখন এই দোকানের ভিড় একটু কমে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন আর চিন্তা করেন, যেই মানুষগুলা, কারণ তখন তো আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, এই মানুষগুলা কোন দিন অন্ধকার থেকে আলোর পথে আসবে। কারণ না আছে মানুষের আচার ব্যবহারের ঠিক, না আছে পোশাক আশাকের ঠিক, না আছে মানুষের কথাবার্তার ঠিক। যে যখন যেভাবে যাকে ইচ্ছা সেভাবেই হত্যা করে, এবং কেউ মূর্তির পূজা করে, কেউ ফাতরের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে। এই বিষয়গুলা দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেন, এটা তো আসলে মানুষের কাজ না। আমাদেরকে তো সৃষ্টি করছেন যিনি, আসলে তো ওনার ইবাদত করা প্রয়োজন। এইভাবে মনে মনে ভাবেন আর অপেক্ষা করেন, আল্লাহ অবশ্যই কোনো না কোনো একদিন আমাকে হকের রাস্তা দেখাইবেন, আর আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াতের কথা আল্লাহ আমাকে শোনাইবেন। অপেক্ষা করেন, আশায় থাকেন। হঠাৎ করে শুনেন, একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা শুনলেন যে বনি হাসিম গোত্রের একজন যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দ্বীনের দাওয়াত দেন, নতুন একটা দ্বীনের দাওয়াত দেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন নবীজির কথা শোনার জন্য। নবীজির সাথে সাক্ষাৎ করলেন, যাইয়া দেখেন নবীজি যে কথা বলেন এই কথা এবং মক্কার কুরাইশদের কথার সাথে আকাশে আর পাতালে ব্যবধান। নবীজি দ্বীনের দাওয়াত দেন, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আসার দাওয়াত দেন, কুফরি থেকে ফিরে আসার দাওয়াত দেন, এক আল্লাহর দিকে দাওয়াত দেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে নবীজির কিছু কথাবার্তা শুনে ওই জায়গাতেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নবীজির কাছ থেকে বাড়ির দিকে রওনা করলেন। তখন যারা মুসলমান হয়েছিলেন সবাই নিজের ঈমানের কথা গোপন রেখেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানে ফিরে আসলেন। দোকানে ফিরে আসার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রতি যে ঈমান গ্রহণ করেছেন, দোকানের কাস্টমারের সাথে ওই কথাগুলি প্রচার করা শুরু করে দিয়েছেন। হঠাৎ করে উম্মে আনমার জানতে পারল ওনার কেনা গোলাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। উম্মে আনমার এবার তার ভাই সিবা ইবনে আব্দুল উজ্জা, সিবা ইবনে আব্দুল উজ্জাকে নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে আইসা হাজির। সিবা ইবনে আব্দুল উজ্জা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, রে খাব্বাব, একটা কথা শুনতে পারলাম, জানতে পারলাম, কিন্তু আমার বিশ্বাস হয় না ওই কথাটা। রে খাব্বাব, আমি শুনলাম তুমি নাকি ধর্ম ত্যাগী হয়ে গিয়েছ।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জবাব দিলেন, না না, আমি ধর্ম থেকে হই না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুহাম্মদের আদর্শ গ্রহণ করেছি। যেই মাত্র খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো উচ্চারণ করলেন, এমনিতেই সিবা ইবনে আব্দুল উজ্জা আঘাত করা শুরু করে দিল, লাত কিল ঘুষি শুরু করে দিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতর্কিতভাবে হামলা করা শুরু করে দিয়েছে। ভাইরা আমার, শুধু তাই না, ওই সময়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে যেই রডগুলা ছিল ওইগুলা খাব্বাবের মাথার উপর ছুঁড়ে দিয়েছে। রড দ্বারা আঘাত করে এইভাবে এলো পাতারি ভাবে আঘাত করার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। কয়েক ঘন্টা চলে যাওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন জ্ঞান ফিরে পাইলেন, হুশ হইলেন, ওই সময় দেখেন দোকানে উনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। এইভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। কয়েকদিন পর পরে জুলুম নির্যাতনের শিকার হন। উম্মে আম্মার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে একদিন পর পরেই যাইয়া হাজির হইত, আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে যাইয়া লোহা গরম করে উনার মাথার উপর লোহা রাইকা সেক দিত। আল্লাহ নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জুলুম নির্যাতনের পরেও ঈমান থেকে ফিরে আসেন না। উম্মে আম্মার খাব্বাবকে বলতো, রে খাব্বাব, তুমি শোনো, এখনো সময় আছে, যদি তুমি ফিরে আসো, চলে আসো, তাহলে তোমাকে আজাদ করে দিব, তাহলে তোমাকে আর শাস্তি দিব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরেও বলেন, নিজের জীবন দেব কিন্তু ঈমান থেকে ফিরে আসব না। কয়েকদিন পর মক্কার কিছু যুবকেরা যাইয়া হাজির হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে যাইয়া হাজির। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় দোকানে যাইয়া মক্কার কুরাইশরা বলতে লাগলো, রে খাব্বাব, আমরা জানতে পারলাম, শুনতে পারলাম তুমি নাকি ধর্ম থেকে হয়ে গিয়েছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি ধর্ম থেকে হই নাই, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি তাওহীদের উপর ঈমান গ্রহণ করেছি, এক আল্লাহর প্রতি আমি ঈমান গ্রহণ করেছি। যেই মাত্র এই কথাগুলি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করলেন, এমনিতেই খাব্বাবের উপর তারা ঝাঁপায় পড়ল। শুধু তাই না, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার কাফেররা আমাকে মরুভূমিতে টেনে হেঁচড়ে নিয়ে যাইত, হাত পায়ে বাঁধা অবস্থায় আমাকে মক্কার কাফেররা মরুভূমিতে নিয়ে যাইত এবং পাথরকে গরম করার পর আগুনের মাঝে বড় বড় পাথরকে গরম করা হতো। এরপরে আমার শরীর থেকে সারা জামা কাপড় খোলার পর আমাকে গরম পাত্রে শোয়ায় রাখা হতো। এমনকি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আগুন জ্বালানোর পর আগুন যখন নিভে গিয়েছে, আগুনের অঙ্গারগুলো একত্রিত করে আমার শরীর থেকে জামা কাপড় খোলার পর ওই সময় কাফেররা আমাকে জোর করে অঙ্গারের উপর, জ্বলন্ত অঙ্গারের উপর শোয়ায় দিয়েছে। এক মুশরিক ওই সময় আমার বুকের উপর পা দ্বারা চেপে ধরেছিল। এমন অবস্থায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও ইসলাম থেকে ফিরে আসেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, একদিন খাব্বাবের দোকানের পাশ দিয়ে যাইতেছিলেন। ওই সময় নবীজি দেখেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহা গরম করে উম্মে আম্মার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা চেপে ধরেছে। ওই সময় নবীজি চেয়ে চেয়ে দেখেছেন আল্লাহর দরবারে, হাত উঠা খাব্বাবের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা উনসুর খাব্বাবা, আল্লাহুম্মা উনসুর খাব্বাবা, আল্লাহ তুমি খাব্বাবকে সাহায্য করো, আল্লাহ তুমি খাব্বাবকে সাহায্য করো। নবীজি এইভাবে দোয়া করে খাব্বাবের জন্য এখান থেকে চোখের পানি ছেড়ে চলে গিয়েছিলেন।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে নবীজির দরবারে যাইয়া একদিন হাজির হয়েছেন। নবীজির সামনে যাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহর নবী গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় আমাদের উপর সাহায্য করবেন, কোন সময় আল্লাহর সাহায্য আসবে, এমন সময় নবীজি খাব্বাবকে লক্ষ্য করে বলেন, রে খাব্বাব, তুমি শোনো, এই মুহূর্তেই তুমি অধৈর্য হয়ে গিয়েছো। পূর্বের যে উম্মতরা ছিল ওই উম্মতদেরকে এমন শাস্তি দেওয়া হতো, মাথা থেকে পা পর্যন্ত করার দ্বারা চিরা হতো, এরপরেও তারা ঈমান থেকে একটুও সরতেন না। রে খাব্বাব, তুমি শোনো, পূর্বের উম্মতদেরকে ঈমান গ্রহণ করার অপরাধে লোহার চিরুনি দ্বারা শরীর থেকে গোশতগুলা আলাদা করা হতো, এরপরেও কিন্তু তারা ঈমান থেকে পিছপা হয় নাই। রে খাব্বাব, তুমি শুনো, মহান আল্লাহ ইসলামকে এমন বিজয় দান করবেন, সানআ থেকে হাদরামাউত পর্যন্ত একটা মহিলা ঘোড়ার উপর সওয়ার হয়ে সফর করবে, কিন্তু ওই সময় কোনো কাফির মুশরিকের সাহস হবে না একটা মহিলাকে আক্রমণ করা। নবীজি বলেন, ইয়ামনের রাজধানী হলো দাওয়াত ও তাবলীগের কাজে সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল পাঠাইতেন। একদল সাহাবীকে নবীজি পাঠাইলেন তায় গোত্রের কাছে। তায় গোত্রের ওই সময় নেতা ছিল, রাজা ছিল আদি ইবনে হাতেম, হাতেম তাইয়ের ছেলে। যেই সময় দেখছে যে মুসলমানরা আসতেছে তাই এলাকায়, মুসলমানদের আসার সংবাদ শোনার পরেই তারা ভয়ে যুদ্ধ ছাড়াই আদি ইবনে হাতেম দেশ থেকে পলায়ন করেছে। দেশের মানুষকে রাইখা নিজে একা একা অন্য দেশে চলে গেছে। সাহাবায়ে কেরাম কোন সহজেই তাই এলাকা জয় করে নিলেন। ওই সময় কিছু মানুষকে বন্দী করেছেন, বন্দী করে নবীজির কাছে হাজির করেছেন। এদের মাঝে আদি ইবনে হাতেমের একজন বোন ছিল। আদি ইবনে হাতেম অনেকদিন ভিন্ন ভিন্ন দেশে, খ্রিস্টানদের দেশে থাকার পর দেখছে শান্তি নাই, কারণ মুহাম্মদের বিজয় নিশ্চিত হয়ে গেছে, আরো বিজয় হবে, আজকে না হয় কালকে যায় আমিও মুহাম্মদের কাছে মাথা নত করতেই হবে। তাহলে আগ থেকেই যাইয়া মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করে ফেলি। নবীজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন, দ্বীনি আলোচনা করেন। এমন সময় আদি ইবনে হাতেম মদিনায় যাইয়া হাজির হয়েছে। সাহাবী দৌড়ে গেছেন, যাইয়া নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আদি ইবনে হাতেম আসতেছে। নবীজি ওই সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাকে আসতে দাও। কারণ সাহাবীর উদ্দেশ্য ছিল, আদি ইবনে হাতেম ছিলেন নবীজির দুশমন, সাহাবায়ে কেরামদের দুশমন। নবীজি ওই সময় বললেন, আদি ইবনে হাতেমকে আমার কাছে আসতে দাও। আদি ইবনে হাতেম নবীজির সামনে যায় হাজির হয়েছেন। নবীজি তাকে খুব সম্মান দেখালেন। আল্লাহ নবী বিশ্বনবী এরপরে আদি ইবনে হাতেমকে নিয়ে নিজের হুজরা মুবারকের দিকে রওনা করেছেন। ওই সময় আদি ইবনে হাতেমকে রাস্তায় নবীজি একটা কথা বলেছিলেন, রে আদি, তুমি শুনো, ইসলামের এমন একটা দিন আসবে, রে আদি, তুমি একটা সুসংবাদ শোনো,
এমন দিন আসবে ইরাকের হীরা থেকে মানুষ একা একা বাইতুল্লাহর দিকে সফর করবে, এমন কোন সাহস হবে না একজন মুসলমানের উপর হাত তোলার, আক্রমণ করার। আদি মনে মনে চিন্তা করেন আর ভাবেন, যেই মুসলমানদের কোন শক্তি নাই, যেই মুসলমানেরা রাত্রিবেলা ঘর থেকে বের হওয়ার মতো কোনো সাহস নাই, চতুর্দিকে দুশমনে ঘেরাও করা। আর আল্লাহ নবী বিশ্বনবী কি বলেন যে ইরাকের হীরা থেকে একজন মানুষ মক্কায় আসবে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে, কিন্তু কেউ তার উপর হাত তোলার সাহস থাকবে না। আদি ইবনে হাতেম বলেন, কিছুদিন পর আমি ওই দৃশ্যগুলা দেখতেছিলাম। নবীজি যেই সুসংবাদ দিয়েছেন যে ইরাকের হীরা থেকে বাইতুল্লাহ শরীফ মানুষ আসবে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, কিন্তু কারো সাহস হবে না হাত তোলার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ওই সময় বলেছিলেন, রে খাব্বাব তুমি শোনো, এমন দিন আসবে, ইয়েমেনের সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একজন মহিলা ঘোড়ার উপর সওয়ার হয়ে সফর করবে, কিন্তু এমন কোন জালিম থাকবে না, এমন কোন দুশমন থাকবে না, এমন কোন কাফের মুশরিকের সাহস হবে না তার গায়ে হাত তোলার। আর মুসলমানেরও আল্লাহ ছাড়া আর কারো ভয় অন্তরে থাকবে না। ভাইরা আমার, নবীজি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, রে খাব্বাব তুমি শোনো, আল্লাহর সাহায্য কিন্তু অতি নিকটবর্তী। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, মুসলমানদেরকে সাহায্য করবেন। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহ বর্তমানে মুসলমানদেরকে আল্লাহ যে কুদরতিভাবে সাহায্য করেন, বর্তমান মুসলমানদেরকে আল্লাহ দেখায় দিতেছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। মুসলমানদেরকে আল্লাহ দেখায় দিতেছেন। এই যে সিরিয়া প্রায় 50 বছরের বেশি স্বৈর শাসক শাসন করে আসতেছিল, হাজার হাজার নয় লক্ষ লক্ষ নিরপরাধ শিশুদের, মুসলমান শিশু সন্তানদের প্রাণ হারিয়েছে, মহিলা বিধবা হয়েছে, সন্তানেরা এতিম হয়েছে, বাবা সন্তান হারা হয়েছে। এমন অবস্থাতেও আল্লাহ সিরিয়া মুসলমানদেরকে বিজয় দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ঠিক কিনা? আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। তবে আল্লাহ বলেছেন যে পরীক্ষা করবেন, মাসাতহুমুল বাসা, আল্লাহ এদেরকে পরীক্ষা করেছিলেন। বিজয় এমনি আল্লাহ দান করেন নাই, আল্লাহ জান্নাত দিবেন এমনিতেই না, বিনা পরীক্ষায় নয়। আল্লাহ পরীক্ষা করবেন, বিজয় দিবেন, আল্লাহ পরীক্ষা করবেন, ঈমান মজবুত হবে মরণের পর, এর পরে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ পূর্ববর্তী উম্মতদেরকে পরীক্ষা করেছেন ক্ষুধা দ্বারা, অভাব অনটন দ্বারা। কারণ মক্কা বিজয়ের পরে নতুন মুসলমান হয়েছে, আল্লাহর রাসূলের কাছে আইসা দরখাস্ত করেছে, ওগো আল্লাহর রাসূল, নতুন মুসলমান হয়েছে, কয়েকদিন পর্যন্ত এদের ঘরে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, আমাদের ভয় হয় তারা ক্ষুধার ভয়ে আবারও না জানি মুরতাদ হয়ে যায়, এমন অবস্থা ছিল। শুধু তাই না, একদিন আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসা, কিছুক্ষণ পর নবীজিও আয়েশা হাজির হয়েছেন। নবীজিও আয়েশা হাজির হয়েছেন। আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন যে আপনারা অসময় এখানে বসা কেন? আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যে আমরা ক্ষুধার্ত। নবীজিকে জিজ্ঞাসা করলেন যে আপনি অসময় এখানে আসলেন কেন? আল্লাহর রাসূল বলেন, আমাকে আমার ক্ষুধা ঘর থেকে বের করে নিয়ে এসেছে। খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম গর্ত খনন করেন,
গর্ত খনন করার কাজে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়োগ দিয়েছেন। এমনকি তাদের সাথে যেই খাদ্য ছিল ওই খাদ্যগুলো শেষ হয়ে গেছে। কোন কোন সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছেন। এমন অবস্থাতে আল্লাহর রাসূলের নির্দেশ পালনের জন্য তারা গর্ত খনন করতেছিলেন। এত ক্ষুধার্ত ছিলেন, একদিন দুই দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমিও তোমাদের মতো, তাহলে চলো আমার সাথে তোমরা চলো। নবীজি এদেরকে নিয়ে রওনা করছেন একজন আনসার সাহাবীর বাড়ির দিকে। সাহাবী বাড়িতে নেই, আনসার সাহাবীর বাড়িতে আল্লাহর রাসূল গেছেন, ডাক দিলেন ঘর থেকে। উনার বিবি জবাব দিল, আমার স্বামী ঘরে নাই, উনি কোথাও গেছেন, অল্প কিছুক্ষণের মাঝেই চলে আসবেন। আল্লাহর রাসূল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা তিনজন ঘরের মাঝে বসলেন, বসার জন্য জায়গা করে দিলেন। অল্প কিছুক্ষণ পর সাহাবী চলে আসছেন, হাজির হয়েছেন। নবীজিকে দেখে এত খুশি হয়েছেন যে নবীজি আমার বাড়িতে আইসা হাজির হয়েছেন। মেহমানদারি করার জন্য খুব জলদি করে খেজুরের বাগানে গেছেন। খেজুরের বাগান থেকে খেজুরের আস্তা একটা ছড়ি নিয়ে নবীজির সামনে হাজির হয়েছেন। ওই সময় নবীজি বললেন, আনসার সাহাবীকে বললেন, এত খেজুর আনার তো কোনো প্রয়োজন ছিল না, অল্প কিছু খেজুর নিয়ে আসলেই তো হতো। সাহাবী ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরের ছড়ি যে নিয়ে আসলাম যাতে করে আপনার রুচি সম্মত খাবার গ্রহণ করতে পারেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেজুর, ওই ছড়ি থেকে খেজুর ইচ্ছা মতো নবীজি খেয়েছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী নিজেও ক্ষুধার সম্মুখীন হয়েছেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার সম্মুখীন হয়েছেন। খন্দকের যুদ্ধে আল্লাহ ক্ষুধা দ্বারা সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করেছেন। ভাইরা আমার, শুধু তাই না, অর্ধজাহানের পৃথিবীর অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, যিনি ন্যায় বিচারক ছিলেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসার পর প্রথমেই ভাষণ দিয়েছিলেন, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় এই পরিমাণ ছিল, এমন একটা মানুষ রাত্রি বেলায় মানুষকে পাহারাদারি করতেন, রাত্রে বেলায় ঘোরাফেরা করতেন, কিভাবে মানুষ ঘুমাইতেছে কারো কোনো অসুবিধা আছে কিনা, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় ঘোরাফেরা করতেন, মদিনার গলিতে গলিতে হাঁটতেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একদিন বললেন, হে আসলাম চলো। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা শহর থেকে বের হয়ে আমরা মরুভূমি দ্বারা হাঁটতেছি, হাররা নামক স্থানের দিকে আমরা যাব। গভীর রাত, অন্ধকার রাত, ওই সময় তো কারেন্ট ছিল না, চাঁদ ওই সময় ছিল না, অন্ধকার রাস্তা হারাইয়া মরুভূমি দিয়ে হাঁটতেছেন। এমন সময় দূরে একটা জঙ্গলের কাছে দেখা যায় মিটমিট করে বাতি জ্বলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আসলামকে বলেন, হে আসলাম চলো সেখানে যাব, মনে হয় ওই জায়গায় কোনো কাফেলা এসেছি, আর কাফেলারা শীতের জন্য শহরে ঢুকতে পারে নাই, হয়তো সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য এখানে আশ্রয় গ্রহণ করেছি। ওমর বলেন, হে আসলাম আমার সাথে চলো। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সাথে রওনা করেছেন। কাছে যাইয়া, তাঁবুর কাছে যাইয়া সর্বপ্রথম আগে সালাম দিলেন। তাঁবুর ভিতর থেকে সালামের উত্তর আসলো।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন তাঁবুর ভিতরে একজন মহিলা, আর ভিতরে কান্নার আওয়াজ, কয়েকটা সন্তানের কান্নার আওয়াজ শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটাকে বললেন, ঘরের ভিতরে কান্নার আওয়াজ কিসের? ওই সময় মহিলাটা বলল, আমার ঘরে কোনো খাবার নাই, কয়েকদিন পর্যন্ত খাবারের ভালো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা গো, এই সন্তানেরা ইয়েতিম সন্তান, তার বাবা নাই, খাদ্য আমি জোগাড় করতে পারি নাই, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে কান্না শুরু করেছে। ওমর বলেন, চুলার উপর দেখতেছি একটা হাঁড়ি, ওই হাঁড়িতে কি? মহিলাটা বলল, হাঁড়িতে আমি পানি রেখেছি, আর চুলার নিচে আমি হাড়ির নিচে আমি আগুন দিয়েছি যাতে করে সান্ত্বনা লাভ করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলি শুনে মনে বড় আঘাত পাইলেন, আর মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, এখানে আসছো কেন? মহিলা জবাব দিল, আমিরুল মুমিনিন, ওমরের দরবারে যাওয়ার জন্য আমরা হাজির হয়েছি, রাত্রি হয়ে গেছে, এই জন্য আমরা এখানে তাঁবু গাড়লাম। ওমরের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমরা বিচার দায়ের করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেন নাই। উনি যে ওমর, উনি যে খলিফাতুল মুসলিমিন, এই কথা কিন্তু ওমর তখন বলেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আসলাম, তুমি আমার সাথে চলো। আর মহিলাটাকে বললেন, হে আমার বোন, আপনি একটু অপেক্ষা করুন, বলবো কিছুক্ষণ পর আমি আবার আপনার কাছে আসতেছি। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে যাইয়া হাজির হয়েছেন। বাইতুল মালে যাইয়া একটা বস্তায় উনি কিছু আটা, গম, খেজুর, খাদ্য জাতীয় জিনিস আর কিছু কাপড় চোপড় ওই বস্তার ভিতর ভরলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, আমার কাঁধে উঠায় দাও। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি বহন করব। ওমর বলেন, না, আমার মাথায় উঠায় দাও। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাথায় বহন করে নিয়ে যাব। আমিরুল মুমিনিন এবার রাগান্বিত হয়ে বলেন, হে আসলাম, শুনো, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের পাপের বোঝা তুমি কিন্তু বহন করবে না, তুমি আমার মাথায় তা উঠায় দাও। আসলাম বলেন, আমি ওনার মাথায় উঠায় দিলাম অথবা খাদে উঠায় দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত বেগে রওনা করলেন। ওই তাঁবুর কাছে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ওই হাড়ির মধ্যে কিছু আটা গিয়ে এগুলা রাখলেন। অল্প সময়ের মধ্যে খাদ্য তৈরি করলেন। খাদ্য তৈরি করার পর উনি একটা পাত্র চাইলেন। মহিলাটা পাত্র দেওয়ার পর যেহেতু খাদ্য গরম ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাখা দ্বারা নিজ হাতে ঠান্ডা করা শুরু করলেন। ঠান্ডা করার পর এরপরে ওই সন্তানেরা খানা খাওয়া শেষ। ওমর সেখান থেকে চলে আসলেন। কিছু দূর আসার পর উনি বসে গেলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, রাত্র অনেক হয়ে গেছে, আমাদেরকে মদিনায় যেতে হবে। কিন্তু উনি কোনো জবাব নাই। কিছুক্ষণ পর আবার আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা মদিনায় চলে যেতে হবে। ওমর কিন্তু তখন কোনো জবাব নাই। অল্প কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন ওই তাঁবু থেকে হাসির আওয়াজ আসলো, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আসলাম, চলো, মদিনার দিকে চলো। ওমরকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আমি ডাকলাম কিন্তু আপনি কেন শুনলেন না? আমি দুইবার আপনাকে জিজ্ঞাসা করেছি, ডাক দিয়েছি, কিন্তু আপনি ওঠেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আসলাম, প্রথম আইসা আমি ওই সন্তানদের কান্না শুনেছিলাম, আর আমি যাওয়ার আগ মুহূর্তে একবার ওই সন্তানদের মুখের হাসি শুনতে চেয়েছিলাম। যেই মাত্র আমার কানের সন্তানদের হাসির আওয়াজ এসেছে, ওই মাত্রই আমি ধারায় গেলাম। ভাইরা আমার, আল্লাহ বলেন,
এই ইমানদাররা আমি তোমাদেরকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব, আমি তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, আমি তোমাদেরকে বিপদ আপদ দ্বারা পরীক্ষা করব। পরীক্ষা করার পর তোমরা যদি উত্তীর্ণ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এরপরে যাইয়া আমি আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবেই। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানের উপর থাকার